আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন হজের সময় মক্কায় প্রচুর পরিমাণের চেকিং হয় এবং সেই চেকিংয়ে আমরা এই সবচাইতে ভুক্তভোগী। কারণ আজকে কয়েকদিন ধরে পুলিশ এমন ভাবে আমাদেরকে চেকিং করতেছে বলার বাহিরে। আরেকটা বিষয় হলো, পুলিশের যেই চেকিং করতেছে যারা পুলিশ, সেগুলোর ক্যাম্প হলো আমাদের পাশেই। ধরেন 100 ফুট হয়তো 200 ফুট দূরত্ব সেই পুলিশদের ক্যাম্প। সেই জন্য একটু বেশি চেকিং করতেছে আমাদের এই আশেপাশে বিল্ডিং গুলাই। সেই জন্য একটু সবাই সতর্ক আছে, কিন্তু আমাদের সবকিছু আছে ডকুমেন্ট পত্র। তারপরেও তারা সকালে গ্রুপ, বিকেলে আরেক গ্রুপ, রাত্রে আরেক গ্রুপ, বিভিন্ন ধরনের তারা গ্রুপ গ্রুপ গাড়ি একটা দুইটা তিনটা এরকম এরকম এসে শুধু চেক করতেছে, শুধু চেক করতেছে। কিছু করার নাই, ডকুমেন্ট পত্র সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের তো অসুবিধা নেই, কিন্তু চেকিং করতেছে। একটা মেসেজ বারবার আসতেছে, আপনারা যারা প্রবাসে আছেন এই সৌদি আরবে তারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন, একটা দুইটা মেসেজ আসতেছে। সেই মেসেজ গুলোতে বলতেছে, যদি বিনা অনুমতিতে বিনা পারমিটে যদি আপনি হজ করতে যান বা হজ করেন, তাহলে 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লক্ষ রিয়াল পর্যন্ত আপনাকে জরিমানা করা হবে এবং 6 মাসের জেল দেওয়া হবে। ভুলেও আপনারা অনুমতি ছাড়া, পারমিট ছাড়া হজ করতে যাবেন না, এখান থেকে বিরত থাকবেন। একটি ভুলের কারণে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। সেজন্য সবাই সতর্ক থাকবেন যারা মক্কায় আছেন। বিশেষ করে আমরা একটু বেশি চেকিং এর ভিতর আছি, কারণ আমরা হেরামের আশেপাশে হওয়ার কারণেই একটু আমাদের বেশি একটু মুখোমুখি হতে হচ্ছে পুলিশদের সব সময়, সারাক্ষণই। এই হজ পর্যন্ত হয়তো আরো 10-12 দিন আছে, হজ যতদিন শেষ না হয় এতদিনই আমাদের কি আছে, সবসময় পুলিশের সাথে যাওয়া এরকমই। কারণ কিছু করার নাই, মক্কা যখন আছি এগুলো এক ধরনের আমাদের সাথে মিশে যাওয়ার মতন। তো সবাই সতর্ক থাকবেন প্রবাসীরা, আর দেশবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মক্কা প্রবাসী যারা আছে, আপনাদের ফ্যামিলির যারা মক্কা প্রবাসী আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। ওকে, আল্লাহ হাফেজ।